আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী কুলাউড়া থানার অন্তর্গত নাসিরপুর বায়তুল আমান জামে মসজিদের উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ের, এলাকার সুশিক্ষিত সমাজ, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র বন্ধু, হল পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, পরওয়ারদিগারে আলমের দরবারে লাখো কোটি শুকরিয়া। জান্নাতি মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছে। যেই দিন থেকে আমরা এই মাহফিল এইবার উদ্দেশ্য করছি, নিয়ত করছি, ওই দিন থেকে আমরা আমলনামাত নেকি লেখাতে আছি। আল্লাহ চাহে তো যে জমিন আমরা মাহফিল আইয়া বইছি, এই জমিন আইবার আগে যতটা কদম মাটির মাঝে আছে, প্রত্যেকটা কদমে কদমে নেকি লেখা হয়েছে। মন খুশি হয়ে হইয়া সুবহানাল্লাহ। আমরা বড় ভাগ্যবান উম্মতে মুহাম্মাদিয়ার যে আমরা নেকির হাজর নিয়তের সাথে সাথে নেকি লেখা শুরু হয়েছে। গুনাহ করিয়া আল্লাহ গুনাহ লেখা হয় না, নিয়ত তো দূরের কথা, গুনাহ করার বাদেও গুনাহ লেখা হয় না। বাবুর খান তো যে ফিরিস্তা ইনসান নেকির তা ডাইনরে নিষেধ কোন ভাই লেখিস না, কারণ লেখবে কষ্ট করি আর বা বন্ধা তওবা করবি, আল্লাহ তারে মাফ করে দেবে। আল্লাহ বড় মায়া করছেন যে জমিনে বইছি, এই মাটি আমরা মরার বাদে আল্লাহ কোটো সাক্ষী হিসাবে খারাপ বড় করে হয়েছে। এত সুন্দর মাহফিল, এত ভালো মাইক, মাশাআল্লাহ, সব দিক থেকে পরিবেশ তো খুবই ভালো। জানি না আপনার মনের গতি কেমন ভালো, কারণ নুরুর তুমি যত ভালো ডেক যদি তাকে গান গাতে সবটা মাটি খসের গুসরান দিয়ে জুইত লইতো না, ডেক যদি বেজুইত থাকে। আরে ভাই খালি ঠিক নাই, আমরা মারে বুঝিয়া ঠিকঠাক ভিডিওম্যান ভাই এর প্রতি আমার অনুরোধ, আল্লাহর রাস্তায় দিনই এক ভাই মনে করিয়া দয়া করে টুকরা টুকরি গান করিও না, অনুরোধ। কারণ যা গাইন খাইয়া মোরা মুর্দা হয়ে বড় রইতে পারবা কিনা চিন্তা লাগে। যে কোনো একটা বিষয় মাতিলে 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা সাবজেক্ট চলবে নাকি? মোর ভাইয়ে দিব 3 মিনিট। আল্লাহর দোয়াই কেন শোনা ভাই দিনিয়া ভাই অনুরোধ। আহ্বান মনে রাখুন যে আমি আব্দুল আহাদের কোনো ইন্টারনেটের কোনো ইউটিউবের চ্যানেলও নাই, ফেসবুকের কিতাবও আমার নেই। আমি বেটা এই কিতাব পড়াতাম চালি না, ফেসবুক আমি জীবনে চালাই না। আমার নামে বলতে আইডিও কোনটা বলতে আমার কিতাব সমর্থন গোষ্ঠী হইয়া আমার নাম দিয়ে দেয়। আল্লাহর কসম আমি তা কিচ্ছু জানি না, একটা কথা মনে থাকে যায়, খুব কষ্ট লাগে। ডালিয়াইতে একেবারে মোরা মুদ্রা তুলে ও ভাই ভিতরে আমরা একদম মুক্ত। ভাই আল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করে আপনারা বুয়া দেখিয়া মন খান তো খুশি লাগে, আল্লাহ কবুল হয়। বই লইতো না, বই তো ওবার দিয়ে আপনার নাইল আপনার বলছি উগি নাই। আল্লাহ বালা যারা আছেন এরারে আইবার তৌফিক দেখো কামে। আল্লাহ লেফর তোলে যারা আছেন এরা খান্না ডিফা দাও, এই খান্না পায় আমার ভাই এখন পরওয়ারদিগারে আলমে আমরা বড় মায়া করছেন, বড় মেহেরবানি করছেন। আল্লাহর সৃষ্টি জগতে যতটা নিয়ামত আল্লাহ বানাইছেন, প্রত্যেকটা নিয়ামত আল্লাহ অর্ডার দিয়ে বানাইছেন। কুরআন শরীফের শেষ আয়াত লাহু কুন ফায়াকুন আছে না?
আল্লাহ যে জিনিস বানাইবার ইচ্ছা করেন কোন হয়ে যায় আইয়া কোন ওই গেছে ওকে দিলাই খালি সব করবে আমি গুলাম তোমার হে পরওয়ার গুলাম করে রেখো আমারে করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার কোন মানুষের দুয়ারে আমি গুলাম তোমার হে পরওয়ার গুলাম করে রেখো আমারে করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার কোন মানুষের দুয়ারে সত্য আমরা জিন্দগি যে আল্লাহ আমরা তার গুলাম বানাইছে দুনিয়ায় আল্লাহর গুলামির চেয়ে আরাম আর এই জগত আর কোন জিনিসও নাই ভাই আছে না যে কোন গান গাইলে একবার দুইবার তিনবার এর বাদে গানের মজা শেষ হয়ে যায় যুবক ভাই নাচবে না তখন বুঝিও আল্লাহরে আল্লাহ হইয়া বন্দার দিলচনে ডাকনে খুব কছেন জীবনে তার ডাকার শেষ মজা শেষ হইল এটা ই মজা আল্লাহ লাগাইয়া দিছে ভাই আল্লাহ তৌফিক দিতা বই যাও কষ্ট করে যদি মনে করেন বলে না উবাইলে বেরিয়েও খাইম মতে আর কিতাব আর নাইলে অনুরোধ করিয়া বকা বক আল্লাহ কবুল করতে আমার প্রিয় মুর্শিদ চলে যাবে কইতা বন্দার যত জায়গা সেজদা দে অত জায়গার মাটি আল্লাহর বন্দার মরার বাদে আল্লাহর কত সাক্ষী মুমিন হল রাস্তা হাঁটিয়া গেলে জমিনে আল্লাহর দরবারে শুকরিয়া দেয় আর নাফরমান হাঁটিয়া গেলে জমিনে খালি হাত আছে আল্লাহ তার বিষয় হলো আমার ভাত উদাহরণ বাঁচাও আমরা বহুত বড় বাইক করি আমরা মালিক হইলা আল্লাহ জুড়ে হয়েছে আমার ভাই হল বন্ধু হল পরওয়ারদিগারে আলমে দুনিয়ার যত মখলুকাত বানাইছেন প্রত্যেকটা মখলুকাত বানাইছেন আল্লাহর প্রোডাক্ট আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য সত্য বানাইছেন কি দাদি হুকুম করছেন কোন হয়ে যাও আইয়া কোন হয়ে গেছে জুড়ে হয়েছে কিন্তু রব্বুল আলামিনের পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জতে এই জমিনের মাঝে একটা জাতিরে আল্লাহ তার কুদরতি হাত দিয়ে বানাইছে আর আল্লাহ তার কুদরতি হাত দিয়ে যে জাতি বানাইছেন এই জাতির নাম হইল মানুষ সুবহানাল্লাহ আল্লাহ আদম রে নিজের কুদরতি হাত দিয়ে জুড়ে হয়েছে সুবহানাল্লাহ আমরা আল্লাহ মায়া আসেনি না নাই ই আদম রে আল্লাহ নিজে বানাইয়া ই আদম রে চিরসুখী করার লাগি আল্লাহ সামান্য পরীক্ষার দুনিয়ায় পাঠাইছে মাত বুঝলেন চিরসুখী করার লাগি সামান্য পরীক্ষা কয়েক দিনের পরীক্ষার দুনিয়ায় পাঠাইছে আমার অপারেটরের বন্ধু আপনারা শুনেন জানো মনে হয় না হইতে পারে বলে আমরা তো ওয়াজ শোনার বিষয় না আমরা তো ওয়াজ চালাইবার বিষয় না আপনি অপারেটর বন্ধু হইলে তো আপনার তো এক মুসলমান পাতুন না ওয়াজ কেন খালি মেসাও লাগিয়া জেরা ফুরাই দিয়ে লাগে সব
মা বাপ ছাড়া আদম তুমি বানাইলেন যাহাতে পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মেরই ঘরেতে মা বাপ ছাড়া আদম তুমি বানাইলেন যাহাতে পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মেরই ঘরেতে আজব কুদরত তোমার বুঝিতে পারি না দান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ তোমার লীলা দুনিয়া কেউ বুঝতে পারতো না একমাত্র তোমার শান বুঝলে তোমার হাবিব সুবহান আগে তো আমার ভাই হল বন্ধু হল এত মায়ার জাতি আল্লাহ বানাইলা নিজের কুদরতি হাত দিয়া বানাইলা আর বানাইবার আগে সিদ্ধান্ত করিয়া দিলা আমি মানুষ বানাইমু দুনিয়ার জমিনের নেতা বানাইমু সুবহানাল্লাহ মানুষ নেতা বানাইমু পৃথিবীর লিডার বানাইমু খলিফা বানাইমু আমার মানুষ জাতীয় জগৎটারে নেতৃত্ব দিল আমি তার নেতা বানাবো وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض এমন এক জাতি বানাইলা যে জাতি সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে দামি জাতি আশরাফুল মাখলুকাত যে জাতির শান আল্লাহ ফরমাইন এই জগতের মাঝে যত মখলুকাত সৃষ্টি হয়েছে তার মাঝে সবচেয়ে উত্তম ওয়ালাকাদ কাররামনা বানি আদম সারাটা জগতের মাঝে সবচেয়ে দামি বানাইছি সবচেয়ে উত্তম বানাইছি আমি আল্লাহ আদম সুবহানাল্লাহ সত্যিকার অর্থে আমরা ভাগ্য বলা না খারাপ সাল আমার বন্ধু এখন এই জগতের মাঝে একজন মানুষ হিসাবে স্বীকৃতি পাইয়া যতখান দামি হইছে আল্লাহর বন্দার কোটি কোটি গুণ দাম বাড়ি গেছে ইমান নামক নিয়ামত আমরা পাইয়া বড় করে বলছি সুবহানাল্লাহ মানুষ হয়ে গেলেই শুধু মানুষ সফল নাই রে ভাই মানুষ হয়ে গেলে শুধু মানুষ সার্থক নাই মানুষের মাঝে কমই বেশি 600 ধর্মের মানুষ আছে 599টা ধর্মের মানুষ হইল জাহান্নামী কি জাহান্নামী ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা চিরস্থায়ী জাহান্নাম কারণ কিতাব লেতারের মাঝে এক নিয়ামত নাই এটার নাম হইল ঈমান সুবহানাল্লাহ কইতে নাই সুবহানাল্লাহ নাম কিতা ঈমান নাই আপনার লাগা ঘরের মানুষ আপনার লাগা বাড়ির মানুষ দেখতে মানুষ আত্মা আছে শরীর চোখ মুখ সব কিছু আছে কিন্তু এই মানুষটার ঈমান না থাকায় দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট আর আল্লাহ আমার ঈমান দেওয়ার কারণে হইছে কিতা এই ধর্ম পাইছি আল্লাহর জমিনের সবচেয়ে দামি ধর্ম আল্লাহ আমার দিলাইছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল আল্লাহর জমিনের মনোনীত আল্লাহর কাছে কেবলমাত্র মনোনীত ধর্ম একটার নাম ইসলাম জুড়ে এখন সুবহানাল্লাহ এই কারণে আমার লাগা ঘরের মানুষ জাহান্নামের লাকড়ি আর ইসলাম পাওয়ার কারণে আমি গেছি জান্নাতি আমার লাগা ঘরের মানুষ দুনিয়ার মাঝে এত নিকৃষ্ট উলাইকা কাল আনআমি বাল হুম আদল একটা জানোয়ার শুয়োর কুত্তা বিলার চেয়ে আরো নিকৃষ্ট আর আমি ঈমান পাওয়ার কারণে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আল্লাহর জমিনে যত মানুষ আল্লাহ পাঠাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরে আল্লাহ সবচেয়ে দামি বানাইছো সুবহানাল্লাহ হাসাবের কোন কথা
আমরা কপাল বালা না খারাপ সুরা ভাই নজরে কপাল না খারাপ আমরা বড় কপাল বালা সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে বহুত মানুষ আছে যার জীবনে খাইবার অভাব নাই, ফিলবার অভাব নাই, দেখবার অভাব নাই, বুক করার অভাব নাই, কিন্তু তার মাঝে ইমান নাই। এই মানুষ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ধনী, আর আমার মাঝে কোনো ভাই আছে খাইবার নাই, ঘুমাইবার নাই, ফিলবার নাই, দিবার নাই, বুক করবার নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহর বান্দার ইমান আছে। বন্ধু এখন বুঝিয়া হোকা প্রকৃত পক্ষে ও মানুষটা ধনী না, যার সম্পদ আছে ইমান নাই ও মানুষটা ধনী। বুঝিয়া মাথান বুঝরা নিবা চাও যুবক ভাই অনুরোধ করবে কথা নাই বুঝার চেষ্টা হবে। হায় রে হায় আমার যুবক লাগে, আমার বড় দুঃখ লাগে। কি জমানা আইলো রে ভাই, মোবাইল বারুই আমার কিন্তু একেবারে তেড়া বাড়া খাই তুই মাথে পুতিয়াও মাথে রায় ৩টার সময় হলো কি তো হিসেবে বুঝা যায় কুরআন শরীফ তিলাওয়াত লা হাওলা আমার গুদার দেখতে হইছে আল্লাহ আমার ভাইয়ের বেজারই জানি একবার তা নিজরে মা ভক্কা যে আমরা কেমন দামি যাতে জুড়ে একেবারে শান্ত মাথা চিন্তা করো কাছেন আমরা যে মাহবুদের দুনিয়া দিচ্ছেন এই মাহবুদের আমরা লাগি মায়া আছেন না নাই পোকা আছেন আমি যদি দুনিয়ায় তাইবার আগে মিছিল দিতাম যে আল্লাহ মরে দুনিয়ায় দিরায় মানুষ বানাইয়া দিতে মনে করলাম মানে আমার মিছিলে কিবা আল্লাহ মরে মানুষ বানাইছে। আমি যদি দুনিয়ায় দেইবার আগে সিটিয়ে কথা দিতাম আল্লাহ ও দরখাস্ত লিখলাম সমীপে মহাপ্রভু নাকি তা বরাবরে আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ দয়া করে আমাকে মানুষের কাতারে জন্ম দিলে ভালো হবে। এবারটা দরখাস্ত জীবনে দিসলানি মাত্তা না দিসলানি আপনার দুনিয়ায় তাইবার আগে আমার আল্লাহ মায়া করিয়া আমদারে মানুষের জন্য নির্বাচন মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ, বড় করে দিল খুলিয়া হোক আলহামদুলিল্লাহ। আপনি সারা জীবন সেদ্ধা পড়ে কান দিল ই শুক্রিয়া দেয় না, এখানে আল্লাহ চাইলে আমার একটা কুকুর বানাইয়া দিত, এটা বিলাই বানিয়ে দিত পারতেন না হতো। কত দয়াল আমার আল্লাহ, আমরা কৌশলে আল্লাহ দয়া করি আমরা মানুষ বানাইছি। মানুষ হয় আমরা দাম বাড়ছে না কমছে? ২ নম্বরে আল্লাহ আমরা মানুষ বানাইছেন না, বরং খালি মানুষ হইলেও মানুষ দামি হয় না। মানুষের মাঝে দুনিয়ার যত ধর্মের মানুষ আছে সব ধর্মের মানুষ মানুষ হইয়াও মানুষ নাই। বুঝাইতাম মানুষ হইয়াও মানুষ নাই। দুনিয়ার যত ধর্মের মানুষ ইসলাম ব্যতীত কোন ধর্মের মানুষের গ্যারান্টি নাই রে ভাই, কোন ধর্মের মানুষের ওয়ারেন্টি নাই, কোন ধর্মের মানুষের সার্টিফিকেট নাই। আমরা জীবনে কোনদিন আল্লাহর কাছে কইছিলাম আল্লাহ দুনিয়ার দিবার যদি মানুষ বানাইয়া মরে মুসলমান বানাইও, ইকান কোনদিন কইছি না। পরওয়ারদিগারে আলমে বড় মায়া করিয়া এমন কৌশল করিয়া মুসলমান মা বোনের ঘরে জন্ম দিয়া আল্লাহ আমার এই জমিন তার দলের অন্তর্ভুক্ত করিয়া তার হাবিবর উম্মত বানাইয়া দুনিয়ার সবচেয়ে উত্তম জাতি আল্লাহ বানাইল। কত বড় দয়াই আল্লাহ আমার যদি আল্লাহ হিন্দুর ঘরে ইহুদের ঘরে খ্রিস্টানের ঘরে বৌদ্ধর ঘরে জন্ম দিলাইতো তাইলে হয়তো আমার আজকে কি বাধ্য হইত। বাইরে আমরা তো সহজে কলিমা পড়ি লাইছি,
আমরা তো এই জমিনে দিনের লাগে ইসলামের লাগে কোনো কষ্ট করা লাগছে না, এর দায় আমরা গেছে ইসলামের কদর নাই, তার কি আল্লাহ জানে, ঠিক নেই। যে জিনিস কষ্ট করে পাওয়া যায় এই জিনিসের কদর থাকে, যে জিনিস সহজে মাগনা পাওয়া যায় এই জিনিসের কদর থাকে না। আমরা যদি হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার মতো, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার মতো, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার মতো, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার মতো নবীজির জলিলুল কদর সাহাবী হল, যারা এই জমিনে ইসলামের লাগি জীবন কুরবানি দিলা, এমন মানুষগুলোর মতো যদি আমরা ধর্ম পাইতে গিয়া কষ্ট পাওয়া লাগতো, বেদ পাওয়া লাগতো, জীবন দেওয়া লাগতো, রক্ত দেওয়া লাগতো, বাড়িঘর ত্যাগ করা লাগতো, বিবি বাচ্চা ত্যাগ করা লাগতো, শরীরে আগুন দিয়ে জ্বালাইয়া চালি বাড়ানি লাগতো রে ভাই, আজকে হয়তো আমার গেছে ধর্মর বড় দাম হইল নেই। আমরা তো ভাগ্য চক্রে মুসলমানের করে মুসলমান হইয়া মাগনা ধর্ম পাই গেছি, এর দায়ী ধর্মর দাম আমার গেছে নাই। আর না হয় হিসাব করো মুসলমান, এই ধর্মের বাইতে গিয়া যেটা মানুষ সকলে ত্যাগ করা লাগছে, যেটা মানুষ সকলে রক্ত জড়ানি লাগছে, ইটা মানুষের ঋণ কিয়ামত পর্যন্ত মুসলমান হলে সুদ করবার কোন সুযোগ না, ঠিক না? ঠিক না? আজ তো সুজা হয়ে গেছি ধর্ম, আর সুজা হয়েছে গতিকে যার জেলা জানেছে ওলা ধর্মরে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কুরআন শরীফ নাযিল হইতো, নবীজির কাতিবে ওহী সাহাবী হল যে রাসূল, ওহী লেখক সাহাবী হল যে রাসূল, ওহী লেখক তো যত্ন সহকারে লিখে রাখতা, পাথরের উপরে, গাছের ছালের উপরে, চামড়ার উপরে, বিভিন্ন জিনিসের মাঝে কুরআন শরীফে লিপিবদ্ধ করে রাখতা। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাত কত কষ্ট করিয়া, কত পরিশ্রম করিয়া আল্লাহর হাবিবর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সমস্ত কুরআন শরীফের জমাইয়া 30 পারা ভলিউম আকারে কুরআন শরীফে আপনার সামনে দান করিয়া গেলাম। সুবহানাল্লাহ। ও গুরু দায়িত্বটা ঋণ সারা দুনিয়ার মানুষের দিকে আসতে সুযোগ সম্ভব না। হায় হায় 30 পারা কুরআন শরীফের জমা করছে হযরত উসমান। আমি এত বড় ভাগ্যবান, আমি এত বড় খুশ নসিব আল্লাহর ভাই, এই জমিনে আমি মানুষ হইলাম, এই জমিনে আল্লাহ আমারে মুসলমানের ঘরে জন্ম দিয়া মুসলমান বানাইল। আর মুসলমান হওয়ার কারণে এমন এক কিতাব আমার নসিবে জুটল, যে কিতাবের নাম হইল কুরআন শরীফ, কুরআন মাজিদ। আল্লাহর হাবিবে ফরমায় আসমানে যত কিতাব আছে 104 খান কিতাব, এই 104 খানের মাঝে 100 খান সহিফার বড় বড় 4 খান কিতাব, তৌরাত জবুর ইনজিল কুরআন। এই 104 খান কিতাবের মাঝে যত ইলম আছে সমস্ত ইলম পরওয়ারদিগারে আলমে উম্মতে মুহাম্মাদির লাগি পবিত্র কুরআন শরীফ দান করিলাইলা। দেখো তো আমরা কত নসিবওয়ালা মানুষ, কত তকদিরওয়ালা মানুষ, চিন্তা করি। অন্য নবীর উম্মত হলে যত কিতাব পাইছে সারা ইলম আল্লাহ জমাইয়া কুরআন শরীফে দান করে। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, দুনিয়ায় জমিন কিতাব যত হার্ড, কিতাব যত কঠিন, বাচ্চার কাছে বা ছাত্রের কাছে কিতাবটা বোঝাও তো কঠিন। কুরআন শরীফ যত কঠিন, কুরআন শরীফে আল্লাহ তো সহজ করিয়া দিলেন নবী কামলিওয়ালার মাধ্যমে। এই কুরআন শরীফ এমন এক মর্যাদার কিতাব, এই কুরআন মাজিদ এমন এক পাওয়ারি কিতাব। এই কুরআন শরীফ
এমন একটা আলিশান কিতাব যে কিতাব রে আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করতে যাইলা পাহাড়ে সমঝিল না, সমুদ্র দিতে যাইলা সমুদ্র সমঝিল না। লাওয়ান জাল্লা হাযাল কুরআন ইলা আখিরা পরওয়ারদিগারে আলমে পাহাড়ের উপরে কুরআন নাজিল করতে যাইলে পাহাড়েও পারগতা দেখাইলে বারে লাগি তোমার কালামুল্লাহ শরীফ এত ক্ষমতাধর কুরআন, এত দামি কুরআন, এত ওজনওয়ালা কুরআন, এত মারাত্মক ক্ষমতাশীল কুরআন। আল্লাহ কুরআন যদি আমি পাথরের পাহাড়ের উপরে তুমি নাজিল করো, তোমার কুরআনের ভর আমি জানতাম পারতাম না, কুরআনের পাওয়ার জানতাম পারতাম না। ও মাওলা এই কুরআন খান তুমি আমারে দিও না, আমি পাহাড় ধ্বংস হয়ে যাইমু, আমি পাহাড় বিলীন হয়ে যাইমু। পাহাড়ে গছিল না, সমুদ্রে গছিল না, আল্লাহর সৃষ্টি জগতের খেয়াও গছিল না রে ভাই। শেষ পর্যন্ত পরওয়ারদিগারে আলমে আমরা এই নিয়ামত দিবার লাগি আমার আপনার নবী নবী কামলিওয়ালার পবিত্র সিনার মাঝে দীর্ঘ 23 বছরে আল্লাহ কুরআন শরীফ তার উম্মতর লাগি নাজিল করলাম। কত বড় নসিব! তাকবীর! মাতকানা গুজরানি সাহেব ये कुरान शरीफ अल्लाह खराल लगी फटाइला को আমরাল দয়া করে তো খারাল লাগে কুরআন শরীফ আল্লাহ খারাল লাগি নিয়ামত বানাইয়া রহমত বানাইয়া দিছে উম্মতে মুহাম্মদ উম্মতে মুহাম্মাদিল্লাহ। আর যদি ভালো কুরআন পাই দিতে আমরা এখানে নসিব যুক্ত আমার নবীর কামলিওয়ালা রাসূল আমার নবী কামলিওয়ালা রাসূল আমরা কুরআন শরীফ পাইলাম। আল্লাহ অনুনাসিল মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল আলামিন মুমিনিন। আল্লাহ ফরমাইলেন কুরআন শরীফ নাযিল করছি রহমত বানাইয়া শিফা বানাইয়া আমি আল্লাহর পক্ষ থেকে মুমিন হলাম। জুরে কও সুবহান, জুরে কও সুবহানাল্লাহ। এই কুরআন শরীফ পাইয়া আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত? জি কি জাত লাভবান? যে কেউ বললে খালি পড়বো তো শেষ নাই। ওই ওই হাই মানুষের যদি জানতো কুরআন শরীফ কিতাব লাগে আল্লাহ রসুলে বিদায় হজ্জের ভাষণ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতরে এই দুইটা জিনিস রাখিয়া যায় তখন নবীজির একটা বড় আশা আছে আমার উম্মত হল তোমরা অত সময় পর্যন্ত পথভ্রষ্ট হইতে না, গুমরাহ হইতে না, জাহান্নামী হইতে না, জিল্লতিত পড়তায় না, কষ্টত পড়তায় না, দুনিয়াত কোনো জাতীয় তোমরা উপরে নেতৃত্ব হইতে পারতো না, দুনিয়াত কোনোদিন মাথা নত করা লাগতো না। যত সময় আমার উম্মতে দুইটা জিনিস রাখিয়া ধরবো, একটা হইল কিতাবুল্লাহ আল্লাহর কালাম কুরআন মাজিদ ওয়া সুন্নতি, আর দুই নম্বর হইল আমি নবীর সুন্নাত। যখন সুবহানাল্লাহ অন্য হাদিসে আছে ওয়া ইতরাতি অর্থাৎ আমার পরিবার। যখন সুবহানাল্লাহ এই কিতাব জাগেন এই জিনিসটা আঁকড়িয়া ধরলে এই জিনিসটা মজবুত করিয়া আমরা জীবনে লালন করলে এই কুরআন শরীফের উসিলে আপনার দাম বাড়বো না কমবো? দাম বাড়বো না কমবো? আমরা ইজ্জত বাড়বো না কমবো? আমরা ক্ষমতা বাড়বো না কমবো? সব তা আল্লাহ বাড়াই দেয় না, কিন্তু দুঃখ সাথে ভালো লাগে আজ মুসলমান হলোর এত জিল্লতি খেলে মূল কারণ তো কইয়া দেখো মুসলমানের ঘর কুরআন আছে নাই কইতাম না আছে, কিন্তু কুরআনের বাস্তবতা মুসলমানের ঘর দয়া করবা পাপা আছে নি নাই? ভাই সাহেব কুরআন শরীফ আছে নি? যে আছে কিতা খবর কেমন তিলাওয়াত না রে ভাই সময় মিলে না। ও সুরাতের গালে কদ্দুক পড়লে পড়ছি আমি পারতাম না। ভাই সাহেব কুরআন শরীফ আছে নি? আছে। কিতা খবর তিলাওয়াত করেনি? জি না, 1983 ইংরেজিতে আব্বা মশলা আর এখন কি পড়তাম ইসি বেলারে জানি বাবা খুব তো আমরা মুসলমানের গরু ওলা নানি কুরআন শরীফ আমরা মা বই নগল আরো বাল্লা তারা যদি কেবল আমরা কুরআন শরীফ আছে বলে আছে বলে ধরো আমরা ইংরেজি আর দর্শন মহিষণ বেটে প্রথম পড়তাম আল্লাহরে ফুত পাইয়ার নিয়ে 1985 ইংরেজির বিয়ার দিন যে মোর বাবা খান দিছিলা
স্টিলের উপরে তো ইসলাম দেখ রয়েছে না কিছু নেই ইয়া মাবুদ ইয়া দেখো তো কুরআন শরীফ গান লাগিয়া চিত্রি ফড়িয়া ফিফলায়ার জোর বাসা বানাইয়া এই কুরআন শরীফ আপ দেবার মতো কোনো সুযোগ নাই। অথচ ওই ঘরের মহিলা টেলিভিশনের পর্দা সপ্তাহ দইয়া দেন, দরজা জানালার পর্দা দইয়া দেন, বিছনা চাদর ইস্ত্রি করে নিতা ঠিক আছে। ওটার নাম লাগে মোহাব্বত। ঠিক আছে, ওটাও তৈল না প্রকৃত মোহাব্বত কুরআন শরীফে। আল্লাহ রাসূল নবীজি ফরমায় চার গুলো মানুষ কিয়ামতের দিন কুরআন শরীফের উসিলায় জান্নাতি। মানুষ জান্নাতি এক নম্বরে কুরআন শরীফের শিক্ষক জান্নাতি, সুবহানাল্লাহ কইতে নাই। দুই নম্বরে কুরআন শরীফের ছাত্র জান্নাতি, তিন নম্বরে কুরআন শরীফ শুননেওয়ালা হল জান্নাতি। ও আপনারা যেন আজকে বইছেন কুরআন শরীফের তিলাওয়াত হইছে শুনছেন, যদি দিল তো নে শুনিয়া থাকেন তাইলে ইমাম সাহেব মৌলানা সাহেব যেইনু একটা অক্ষর তিলাওয়াত করিয়া 10টা নেকি পাইছেন। আল্লাহর কসম, যে এক মুমিন মুসলমানে তিলাওয়াত করলে 10টা নেকি, যত হাজার কোটি মুমিন মুসলমানে তিলাওয়াত শুনব আল্লাহ তার সমান নেকি দান। দুনিয়া তিলা ব্যতিক্রম ধর্মী আমল আর দ্বিতীয় কোনটা নাই। আপনি নামাজ পড়বা আপনার সওয়াব আপনি, আপনি রোজা রাখবা আপনার সওয়াব আপনি, আপনি হজ করবা আপনার সওয়াব আপনি। একমাত্র ব্যতিক্রম কুরআন শরীফ যদি তিলাওয়াত করে আর যদি মানুষ শুনে, যে তিলাওয়াত করিয়া যত সওয়াব পাইবা শুনলে আল্লাহ সমান সওয়াব। সুবহানাল্লাহ। আমার না ওই এ নবী তোর বাপ বক আমার কথা বুঝলাম। হুজুরে ফরমায় এক নম্বরে কুরআন শরীফের শিক্ষক জান্নাতি, সুবহানাল্লাহ। দুই নম্বরে কুরআন শরীফের ছাত্র জান্নাতি হইব। তিন নম্বরে কুরআন শরীফ মোহাব্বত তিলাওয়াত শুননেওয়ালা হল জান্নাতি হইব। চার নম্বরে কুরআন শরীফ মোহাব্বত করনেওয়ালা হল জান্নাতি হইব। বড় করে সুবহানাল্লাহ। কুরআন শরীফ তিলাওয়াত করুক না হয় কুরআন শরীফ তিলাওয়াত শুনুক, আমার বন্ধু এখন না হয় কুরআন শরীফে মোহাব্বত করুক। কিলা মোহাব্বত করতা অন্তত দূর তলে বাড়ি তলে ঘর তলে একটা বাচ্চা তিলাওয়াত শুনরা অথবা মাইকো তিলাওয়াত শুনরা যে কোনো অবস্থায় দিলের মাঝে আনুকা আমি কুরআন শরীফে মোহাব্বত করি, অথবা একটা বাচ্চা কুরআন শরীফের হাফিজ বা কারি এই বাচ্চাগুলো মায়া করুকা, অথবা কুরআন শরীফে মোহাব্বত করিয়া কুরআন শরীফরে লক্ষ্য করিয়া কুরআন শরীফে কিভাবে জীবন চালাইবার কথা দেখাইয়া দিছে, এইভাবে জীবন চালাকা কুরআন শরীফে মোহাব্বত করিয়া কিয়ামতের ময়দানে নবীজি ফরমাইন আহলে কুরআনের নবী সাইরা গুলো মানুষকে আল্লাহ জান্নাতি বানাই দিবা। সাইরা গুলো মানুষ জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা কিচ্ছু নাই, পড়া তো নাই, পড়ানি তো নাই, হুনা তো নাই, মায়া করা তো নাই, বরং আরো উল্টা দুশ্মনী আছে। মসজিদের ইমাম সাহেব রইন না কেন লারন মেসা গাইয়াতে লাইয়া বিদা কইলেন জি না, যে বেটা কুলহু আল্লাহ দিতে পড়তে পারতায় ওকে দুষ্টু গাইয়া ইমাম সাহেব চাকরি তার বউয়ে তারে উড়ন্দি বাড়িয়ে এনে কিছু ও কমাল বুড়া, ও কমাল বুড়া বউর গাইল গাইয়া ইমা মারতে পারে না, আইয়া মেসা নর করে দেখুন কুরআন শরীফের কাদিমের লগে লাগলায় নিজের বাবা নিজে কুরআন মানলে জানিয়া রাখিও দুনিয়ায় জিল্লতিত না পড়া পর্যন্ত আল্লাহ দুনিয়ায় একেবারে লেখিয়া খুব সতর্কতা। আল্লাহর কুরআন শরীফ আমরা দিয়ে আমরা দাম বাড়াইছেন না কমাইছেন? জি বাড়াইছেন।
মানুষ মরিয়ালে যদি জান্নাতি নেককার মানুষ হতে 4টা জিনিসে তার লোক দরিয়া কবর পর্যন্ত যাইবে, এমনকি হাসরও। সুবহানাল্লাহ। নামাজি মানুষ মরিয়ালে নামাজ তার লোক, রোজাদার মানুষের রোজা তার লোক, কুরআন শরীফ তিলাওয়াত করলে ওয়ালা কুরআন শরীফ তিলাওয়াতের লোক ধরবো, আল্লাহর রাস্তায় সদকা খয়রাত করলে ওয়ালা মানুষের সদকাও তার লগে কবর আছে। কিতাবের মাঝে আনছেন যে 4টা যুবক মানুষের নিয়ে আল্লাহর বান্দার চারদিকে খাড়াইব, মাথার দিকে, টেঙ্গর দিকে, ডাইন দিকে, বাম দিকে, সোজা মাথার দিকে যে খাড়াইব এইব আহলে কুরআন। আহলে কুরআনের যদি মানুষটা খাদিম হইয়া থাকে, কুরআন শরীফের যদি খাদিম হইয়া থাকে, কুরআন শরীফের রঙে যদি তার জীবন করিয়া থাকে, কুরআন শরীফের যদি মহব্বত করিয়া থাকে, কুরআন শরীফের যদি তিলাওয়াত করিয়া থাকে, কুরআন শরীফের যদি সত্যিকার অর্থে তার বাস্তব জীবনে যদি কাজও লাগাইয়া থাকে, সব মানুষ তখন খবর দিয়াই তখন কুরআন শরীফটা তার মাথার কিনারাতে যুবক মানুষের নিয়ে পুজরান। ডাইন দিকে নামাজ পড়ে, বাম দিকে রোজা করে, কদমের দিকে সদকা সম্পদ দেখা। ফিরিস্তা হল কবর ঢুকতে চাইবা, আপত্তি দিও, হে এবার ঢুকতে পারত। আল্লাহর ফিরিস্তা হলে অনুমতি লইবা যে আমরা ঢুকার সুযোগ দাও। শেষ পর্যন্ত কদমের দিক তুলাইয়া ফিরিস্তা হল উঠবা বা ফিরিস্তা হল কবর ঢুকবা। এর বাদে যেমনি 4 জন যুবক মানুষের নিয়ে দেখবা, প্রশ্ন করবা আপনারা খারা কিতার লাগিয়ে কি কারণে, তখন মাতার দিকে জবাব দিবা আমি হইলাম আল্লাহর কুরআন, আমি কুরআন মাজিদ আল্লাহর বান্দায় জীবন চালাইতে প্রতিটা মুহূর্ত কুরআন শরীফে লক্ষ্য করিয়া তার জীবন চালাইছে। দোকানদারি করছেন, কুরআন শরীফ বলছেন না। আল্লাহর বান্দা ব্যবসা বাণিজ্য করছেন, কুরআন শরীফের মহব্বত ঠিক রাখছেন। আল্লাহর বান্দা চাকরি করছেন, কুরআন শরীফের মহব্বত ঠিক রাখছেন। এইভাবে প্রতিটা ক্ষেত্রে কুরআন শরীফে ঠিক রাখি আল্লাহর বান্দা চলছে। এই কারণে আজকে তার সব বেফাল লাগিয়া গেছে। আমি আল্লাহর কালাম কুরআন শরীফে তান্ডে ফালাই যাইতাম না, আমি কুরআন শরীফ আমার এই বন্ধুর খান্দা তান্ডে খারাপ কতদিন খারাপ আজকে যে নমাজ পড়ো না রে ভাই, অবন্ধু হল যুবক ভাইয়ের নমাজ যেন পড়ো না। আশা করি নমাজ আল্লাহ আমরা দিয়া জুলুম করছে না, আল্লাহ আমারে মায়া করছে। আল্লাহর দুয়াই দিয়া কইয়ার আমার মুখ দেখিয়া জবাব দিও না, হক কথা খারাপ। নমাজ দিয়া আল্লাহ আমার মান বাড়াইছে না আমার মান কমাইছে? নমাজ দিয়ে আল্লাহ আমার মায়া করছেন না ক্ষতি করছে? নমাজ দিয়ে আল্লাহ আমার মায়া করছেন না জুলুম করছে? কিছু মানুষ মনে করে যে নমাজ দিয়ে আল্লাহ মনে জুলুম করছে। আজ বিজ্ঞানী আগলে রিচার্জ করে বার করে, তখন ডায়াবেটিস কোলেস্টেরল রোগী হইলে ডাক্তারও গেলে স্লিপ লেখিয়া নিচে লেখিয়া দেয়, সকালে খালি পেটে হাঁটাহাঁটি করবেন, এক্সারসাইজ ব্যায়াম একটু ব্যায়াম ট্যায়াম করবে, সময় মতো ওষুধ সেবন করবেন, আশা করা যায় কিছুটা আরাম পাবে। আমি ডাক্তার সাহেব আপনারে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, তবে আপনি যে সিলিফোন নিচে এইখান লেখিয়া দিলে বা পরামর্শ দিলে আপনি আই যাই এইখান দেখাইতা, আমি তো ও নবীর উম্মত যে নবী 1500 বছর আগে তার উম্মত হইয়া গেছেন। ফজরের 4 রাকাত নামাজ আমার যে উম্মত ঠিক মতো পড়ি নাই, আমার এই উম্মতের দুনিয়ার কোনো বেমার আজারে সুবহানাল্লাহ। আইজ আমরা অত বেমার খেলে বলে বুড়া ঘুমা, বুড়িয়া ঘুমা, ফুয়া ঘুমা, বুড়িয়া ঘুমা, ময়না দেখো হা ও বাবা বুড়া বলি কোন বাড়ি দেখতাম হকা কোন বাড়ির মুসলমান বোঝা রক্ত। এমনকুর জমানাত বিয়ান বলতে কিচ্ছু আছে বিয়ান আসেনি এখন নাই। 100-র মাঝে 99 জনে বিয়ান কইতে পারে না, সকাল কিতা কইতে পারে। এটা উঠে রায় 3:30 2:30 বলে যাইতা, উঠতে উঠতে 9:30 নয়া কন্যা বেটি হইলে 11:30 তখন সকাল আর বিয়ান পাইতে
আপনারা ইমর্টাল দিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله